শ্রীমদ্ ভগবদ্ গীতা একমাত্র এমন এক গ্রন্থ যা মানুষকে ঠিকভাবে জীবনযাপন করার পথ দেখায়। গীতা আমাদের জীবন, ধর্ম, কর্ম ও প্রেমের গভীর শিক্ষায় শিক্ষিত করে। শ্রীমদ্ ভগবদ্ গীতা জ্ঞান শুধু মানব জীবনেই জন্য নয়, মৃত্যুর পরেও জীবনকেও আলোকিত করে। গীতা একটি পরিপূর্ণ জীবন দর্শন এবং যে এর অনুসরণ করে সে সর্বোত্তম ব্যক্তি হয়ে ওঠে। গীতায় মোট 18টি অধ্যায় ও 700টি শ্লোক আছে, যা সকলের পক্ষে পড়ে শেষ করা কিছুটা কঠিন। তাই আজকের এই ভিডিও কথোপকথনে আমরা গীতার 100টি গভীরতম বাণী আলোচনা করব, যেগুলি শুনলে আপনি শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রকৃত তাৎপর্য বুঝতে পারবেন। এই ভাবনাগুলিকে প্রতিদিন রাতে শোবার আগে শুনলে জীবনে বলেন ঠিক যেভাবে অন্ধকারে আলো ভগবান একটি প্রদীপ ঝলকে ওঠে, সেই রকম সত্ত্বেও আপন সৌন্দর্যের জ্বলজ্বল করে। তাই মানুষকে সবসময় সত্যের পথে চলা উচিত। মৃত্যু একটি অবধারিত সত্য যা কখনো পরিবর্তনের যোগ্য নয়। এই সৃষ্টির আদিকাল থেকেই জন্ম ও মৃত্যু চক্র ঘুরে চলছে। যেমন মানুষ পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরিধান করে, ঠিক তেমনি আত্মা পুরনো শরীর ছেড়ে নতুন শরীর ধারণ করে আবির্ভূত হয়। এই প্রকৃতির নিয়ম মেনে ভয়হীনভাবে বর্তমানকে গ্রহণ করাই শ্রেয়। যিনি জ্ঞানী তিনি না মৃত্যুকে নিয়ে শোক করেন, না জীবিতকে নিয়ে উদ্বিগ্ন হন, কারণ তিনি জানেন যে মৃত্যু মানেই পূর্বজন্ম আর জীবন মানেই একদিন মৃত্যু অবশ্যম্ভাবী কর্মই সর্বোচ্চ ধর্ম। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ জন্মগ্রহণ করে শুধুমাত্র কর্ম করবার জন্য, এবং কর্ম না করে কেউ থাকতে পারে না। তাই ফলাফল নিয়ে চিন্তা না করে শুধু নিজের কর্তব্য পালন করাই শ্রেষ্ঠ পথ। রাগ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। রাগে মন অস্থির হয় এবং ক্রোধে মানুষ কখনো কখনো নিজেরই ক্ষতি করে ফেলে। তাই যতই রাগ হোক না কেন, নিজেকে সংযত রাখতে শেখা উচিত। আজ যেটা তোমার আছে, কাল সেটা অন্য কারোর হবে, আর পরশু আরেকজনের হবে। তুমি এসেছিলে খালি হাতে, আবার ফিরে যাবে খালি হাতে। মন নিয়ন্ত্রণে রাখা সবচেয়ে প্রয়োজনীয় কাজ। মন মানুষের সবচেয়ে চঞ্চল অঙ্গ, বাতাসের মতোই অস্থির। এই মনই মানুষকে কামনা বাসনার দিকেই টানে। সফলতা পেতে হলে মনকে নিজের আয়ত্তে আনতে হবে। মন নিয়ন্ত্রণে রাখলে মন শক্তি একাগ্র হয়ে কাজে আসে। যে ব্যক্তি মন জয় করতে পেরেছে তার চিন্তা, লালসা, মোহ সব কিছু থেকে মুক্ত হয়ে সহজে তার লক্ষ্যে পৌঁছে যায়।